আসসালামু আলাইকুম। ইজি হাউস বিডি থেকে আপনাদের সাথে আছে আমি আসাদুল আলম রনি। আজকের এই ভিডিওতে আমি ৫ টি বৈশিষ্ট্যের কথা শেয়ার করব, যেগুলো আপনার মধ্যে থাকলে আপনি নির্দ্বিধায় IELTS এর পরীক্ষায় খারাপ করবেন। নাম্বার 1, যদি আপনার মধ্যে কোন ধরনের কোন অ্যাডিকশন থাকে। এখানে অ্যাডিকশন বলতে আমি ড্রাগ অ্যাডিকশন এর কথা বুঝাচ্ছি না। যদি আপনি Facebook যোদ্ধা বা কিবোর্ড যোদ্ধা যাদেরকে বলা হয়, যে নিজের বেশিরভাগ সময়ই সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেন, কে কি করতেছে না করতেছে ট্রেন্ড এর বিষয়ে ছোটাছুটি করেন, তাহলে আপনাকে বলা যায় তার মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে আপনি IELTS এ খুব ভালো পরিমাণে খারাপ করবেন। পাশাপাশি যারা TikTok বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম এ একটু বেশি সময় দেন, তাদের জন্য এটা একটা রেড সিগনাল IELTS এ খারাপ করার জন্য। নাম্বার 2, কোন ধরনের কোন ডেডলাইন সেট না করা। অর্থাৎ আপনি ২ মাস ৩ মাস যদি ডেডলাইন সেট না করেন, রেজিস্ট্রেশন না করেন যে আমি পরীক্ষা দিব কি দিব না, কবে দিব আমি নিজেও জানি না। অনেকের চিন্তা থাকে যে প্রিপারেশন নেই তারপরে পরীক্ষা দিব। তারা হচ্ছে খারাপ করার ১ নাম্বার পজিশনে থাকবেন। আমি বলব আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন। ব্যান্ড 9 না পাওয়ার আগ পর্যন্ত আপনি কখনোই মনে হবে না যে আমি রেডি হয়ে যাচ্ছি। আপনি আসলে কত পেতে চান, কখন পরীক্ষা দিতে চান, কোন সেশনে বিদেশ যেতে চান, কোন দেশে যেতে চান সেগুলো নিয়ে আগে ঘাটাঘাটি করেন, ডেডলাইন সেট করেন, তারপরে পরীক্ষা দেন। অনেক স্টুডেন্ট আছে ৫ মাস, ৬ মাস, ৮ মাস, ১ বছরেরও বেশি সময় IELTS এ দিয়ে দিচ্ছে। কোন ধরনের কোন ইমপ্রুভমেন্ট নাই তাদের মধ্যে। সো আশা করব আপনি তাদের মধ্যে হবেন না। ডেডলাইন সেট করেন এবং ট্রাই করেন পরীক্ষার ১ মাস আগে রেজিস্ট্রেশন করে ফেলার জন্য। এবং যদি ১ মাস আগে রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে সারা জীবনে আপনি ইংলিশে যতটুকু পড়েন বা না পড়েন না কেন, ১ মাসে তার থেকে ভালো পড়াশোনা করতে পারবেন। সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব। ওকে? সো ডেডলাইন সেট করে রেজিস্ট্রেশন করে ফেলেন। ইনশাআল্লাহ ভালো নাম্বার ৩, আপনার মধ্যে যাতে এই বৈশিষ্ট্য থাকে যে আমি ১০ জায়গা থেকে ১০ ধরনের সাজেশন নিয়ে আসে নিজেকে একদম ফার্স্ট ক্লাস করে ফেলবো। তাহলে বলব আপনি হচ্ছে খুব দ্রুত IELTS এর টেস্টটা একটা বড় ধরনের ধাক্কা খেতে যাবেন। ইভেন আপনার প্রিপারেশন ও কমপ্লিট হবে না। কি কারণে এটা বলতেছি? কারণ যারা হচ্ছে ইন্সট্রাক্টর সবারই কিন্তু একটা প্রুভেন স্ট্র্যাটেজি থাকে। আমার অন্যান্য যারা হচ্ছে YouTube এ ভিডিও তৈরি করেন বা অনেক অফলাইন কোচিং সেন্টারে। আপনারা কি করেন? একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করেন। কম্পেয়ারটা কিরকম? আমারটা নিয়ে আরেকজনের সাথে বা অন্য আরেকজনেরটা নিয়ে এসে আমার সাথে যে এইটা থেকে এইটা ভালো, ওইটা থেকে এইটা ভালো। একটা কথা কি বলছি যে সবারই কিন্তু প্রুভেন স্ট্র্যাটেজি। আমি আসলে আমার স্টুডেন্টদেরকে যেগুলো শিখাই সেগুলো আমি নিজে এপ্লাই করে আমার ডিজায়ার বেঞ্চ স্কোর পেয়ে চলে আসছে। অন্য আরেকজন যে ইন্সট্রাক্টর আছেন উনিও সেম কাজ করে উনার স্টুডেন্টদেরকে উনার স্টাইলে শিখাচ্ছেন। দুনিয়ার সবার স্ট্র্যাটেজি সেম না। কিন্তু যখন আপনি এইখান থেকে ইন্ট্রোডাকশন, ওইখান থেকে ওভারঅল, এইটা থেকে রিডিং এর টিপস, ওইখান থেকে এইটা নিয়ে এসে একদম গোঁজামিল পাকায় ফেলবেন। অর্থাৎ ১০ জনের মাথার বুদ্ধি যখন আপনি নিজের মাথায় নিবেন, দেখা যাবে আপনি নিজেরই যে এবিলিটি সেটা হারায় ফেলবেন। অর্থাৎ আপনি চাচ্ছিলেন ব্যান্ড 8, দেখা যাবে আপনার ব্যান্ড 6 নিয়েও টানাটানি পড়ে গেছে। অর্থাৎ ট্রাই করেন আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়। হ্যাঁ, আপনি অনেকজনের কাছ থেকে সাজেশন নিবেন। বাট সব সাজেশন আপনি নিজের উপর এপ্লাই করতে যাবেন না। আপনার কাছে যেটা ইজি সুইটেবল মনে হবে বা যেটা আপনার ১-২ দিন পর মনে হচ্ছে যে না এটা নিয়ে কাজ করা যায়, আপনি সেটাই নিবেন। টেমপ্লেট বা এই সকল ছোটখাটো শর্টকাটের পিছনে ছোটাছুটি যদি করেন, দিন শেষে আপনি খারাপ করবেন, ডিজায়ার্ড ব্যান্ড স্কোর পাবেন না। সেটা আমি না, অন্যান্য যে সকল ইন্সট্রাক্টর এর সাথে কথা বলেন না কেন, সবাই একই কথা বলবে। অর্থাৎ সবার স্ট্র্যাটেজি আপনি একসাথে নিয়ে পারবেন না। আপনি আপনার মতো স্ট্র্যাটেজি তৈরি করেন অথবা যেকোনো একজনকে যাকে আপনার মন চায় যে আসলে তারটা আমি ফলো করতে পারবো, তারটা আপনি ফলো করেন। কোন ধরনের কোন সমস্যা নাই। কিন্তু মিক্স করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার প্রিপারেশন স্লো হয়ে যাবে। দেখা যাবে ভালো করে প্রিপারেশন নিতে পারছেন না, রেজাল্টও খারাপ আসবে। নাম্বার ৪ এ আমি বলব মনোযোগ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি খারাপ করবেন। অনেক স্টুডেন্ট আছে লিসেনিং এ ভালো, রিডিং এ ভালো। কিন্তু ১ ঘন্টা এই যে পড়ার টেবিলে বসে যে পড়াশোনা করবে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা সবগুলা মডিউল একসাথে, সেটা কিন্তু তার দ্বারা সম্ভব হয় না। অনেক মেধাবী স্টুডেন্ট আছেন বা ইংলিশেও অনেক ভালো স্কিল। টেবিলে বসে থাকার মতো যে এবিলিটি সেটা আসলে দরকার। সেটা লাগবে। সেটা ছাড়া আপনি ভালো করে ফেলতে পারবেন না। কারণ কনসেনট্রেশন যদি হারিয়ে যায় স্কিল এ কোনো কাজে আসবে না। পাওয়ার কথা হচ্ছে লিসেনিং এ ৯, আপনি পাবেন হচ্ছে লিসেনিং এ 7.57, অর্থাৎ আপনার মাঝখান দিয়ে ১ থেকে ১.৫ ব্যান্ড নাই। অর্থাৎ স্কিলের পাশাপাশি কনসেনট্রেশন এই বিষয়টাতে ফোকাস রাখা লাগবে। কনসেনট্রেশন আসলে কিভাবে বাড়াবেন আমি বলব। কনসেনট্রেশন বাড়ানোর জন্য যে ডিস্ট্রাকশন, মোবাইল, ট্রেন্ডিং যে জিনিসগুলা থাকে রিলস থেকে আমরা দেখি, ফ্রেন্ডদের সাথে বা কারো যদি পার্সোনাল কোনো লাইফ নিয়ে কোনো ধরনের ঝামেলায় থাকেন, সেগুলো দূরে রাখার ট্রাই করবেন এই আলসার প্রিপারেশন চলাকালীন সময়।
কারণ এইগুলো থাকলে আপনি মনোযোগ দিতে পারবেন না, মানে না। ওকে। লাস্টলি ৫ নাম্বারে আমি বলব ChatGPT কে প্রপারলি ইউজ করতে না পারলে আপনি IELTS এ ভালো করতে পারবেন না। ChatGPT র কথা যখন বলতেছি সব জায়গা থেকে দেখা যায় যে ChatGPT ইউজ করে মনে হচ্ছে যে একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারবো। একটা বিষয় শোনেন, রাইটিং এ আপনি যখন ChatGPT কে এটা চেক করতে দেবেন, ChatGPT আসলে যে ব্যান্ড দিবে ওই ব্যান্ড থেকে আপনি আরো বেটার ব্যান্ড স্কোর রাইটিং এ পাবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, ক্যামব্রিজের পিছনে দেখবেন কিছু রাইটিং এর স্যাম্পল অ্যান্সার দেয়া থাকে। আপনি ওইটা কপি করে নিয়ে এসে বা ছবি তুলে ChatGPT কে দিবেন। ওইটা যদি 6.5 থাকে ChatGPT এইটাকে 5.5 দিবে। 7.5 এরটা ChatGPT সেটাকে 6 দেয়, 6.5 দেয়। অর্থাৎ ChatGPT সবসময় কিন্তু অ্যাকুরেট মানে যে ব্যান্ডটা সেটা দিতে পারে না। কারণ ChatGPT অনেক স্ট্রিক্টলি পেপার গুলাকে এনালাইসিস করে বা লেখাগুলাকে এনালাইসিস করে। IELTS এর মেইন টেস্টে এত স্ট্রিক্টলি রাইটিং গুলা এনালাইসিস করে না, ফ্লেক্সিবিলিটি থাকে সেই জায়গাটাতে। অর্থাৎ যে ব্যান্ড ডেসক্রিপ্টর থাকে সেখানে আসলে ওইভাবে ChatGPT এর মতো স্ট্রিক্ট অ্যাকশন এ তারা যায় না। স্পিকিং এর ক্ষেত্রে আমি বলব ChatGPT যে ব্যান্ড দেয় সেম বিষয়টাই, যে ChatGPT টা একদম চোখ বন্ধ করে যে এইটাই পাবো, 5.5 পাবো ওইটা চিন্তা করে যে আমার আর তো বাড়তেছে না। এই চিন্তা করবেন না। ChatGPT কে প্রপারলি ইউজ করার ট্রাই করেন। তবে হ্যাঁ, ChatGPT থেকে আপনি কি শিখতে পারবেন? যখন আপনি রাইটিং, স্পিকিং সেখানে টেস্ট দিবেন, মার্কিং করার জন্য তাকে বলবেন যে কোন ধরনের ভুল আপনি করছেন এবং সেই ভুলগুলো শুধরানোর ট্রাই করবেন। সে কি ব্যান্ড দিল, না দিল ডাজন্ট ম্যাটার। সেটা আপনার দেখার বিষয় না, সেটা দেখারও দরকার নাই। সো ট্রাই করবেন ChatGPT থেকে শিখতে। ও কি বলতেছে না বলতেছে এত স্ট্রিক্টলি আসলে আপনি নিজের উপর এপ্লাই করতে যাবেন না, দরকারও নাই এপ্লাই করার। তো ট্রাই করেন ChatGPT কে প্রপারলি ইউজ করার জন্য। অনেকে কি করে ব্যান্ড এত আসতেছে, ঠিক আছে ফেলে দিলাম। আর দরকার নাই। ব্যান্ড দেখে তো আপনার লাভ নেই। আপনি যে জায়গায় ভুল করতেছেন ওইগুলা ঠিক করার ট্রাই করেন। ক্লিয়ার? তো ChatGPT কে প্রপারলি ইউজ করেন। তাহলে দেখবেন আপনি একটা ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন। তো যদি এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকে আমি বলব তাড়াতাড়ি এভয়েড করার ট্রাই করেন এবং প্রিপারেশন ভালোভাবে নেন। খুব তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার ট্রাই করেন। আজকে এতটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।